আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন ইংরেজি বিষয়ে 5টি ইন্টারেস্টিং ফ্যাক্টস। ফ্যাক্ট নাম্বার 1, আমরা সবাই জানি বাই, BUY, এই বাই অর্থ হচ্ছে কেনা বা ক্রয় করা। এটা আমরা সবাই জানি, বাই মানে কেনা বা ক্রয় করা। কিন্তু ভিউয়ার্স, আমরা কি জানি এই বাই অর্থ কাউকে কোনো কিছু কিনে দেওয়া অর্থে আপনি এই বাই এই ভার্বটি ব্যবহার করতে পারেন। বাই সামথিং মানে কোনো কিছু কেনা, সাধারণ অর্থে কোনো কিছু কেনা, সেটা হচ্ছে বাই সামথিং, কেনা বা ক্রয় করা। যদি বলি যে আমি একটি কম্পিউটার কিনেছি, আই হ্যাভ বট আ কম্পিউটার। আমি একটি বই কিনবো, আই উইল বাই আ বুক। কিন্তু যদি এরকম বলা হয় যে আমি তোমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছি, তখন কিন্তু আপনি এই বাই ব্যবহার করতে পারেন, তবে একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে এরকম যে বাই সামবডি সামথিং, বাইয়ের পরে কাকে কিনে দিয়েছেন তার নাম দিতে হবে এবং কি কিনে দিয়েছেন সেটা তারপরে দিতে হবে। বাই সামবডি সামথিং, তার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু কিনে দেয়া। সেক্ষেত্রে আপনি বাই সামবডি সামথিং ব্যবহার করতে পারেন। যদি বলি যে আমি তোমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছি, তখন দেখুন আমি কিনে দিয়েছি, তোমাকে কিনে দিয়েছি, বাইয়ের পরে তোমাকে দিতে হবে, তারপরে কম্পিউটার দিতে হবে, তাহলে হয়ে যাবে এরকম যে আমি তোমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য আমরা ব্যবহার করব আই হ্যাভ বট ইউ আ কম্পিউটার। আই হ্যাভ বট ইউ আ কম্পিউটার, আমি তোমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছি। তাহলে কাউকে কোনো কিছু কিনে দেওয়া অর্থে আপনি বাই ব্যবহার করতে পারেন। তখন বুঝবেন যে বাইয়ের পরে সামবডি থাকতে হবে এবং তারপরে সামথিং থাকতে হবে, তখনই কাউকে কিনে দেওয়া অর্থে আপনি এই বাই এই ভার্বটি ব্যবহার করতে পারেন। এবং আরেকটি বিষয় যে কাউকে কোনো কিছু কিনে দেওয়া অর্থে আপনি বাই আরেকটা স্ট্রাকচার ব্যবহার করতে পারেন এইভাবে যে বাই সামথিং ফর সামবডি। এটাও কিন্তু কাউকে কোনো কিছু কিনে দেওয়া অর্থে ব্যবহার করা যায়। বাই সামথিং, কোনো কিছু কেনা, ফর সামবডি, কারোর জন্য কোনো কিছু কেনা, তার মানে কাউকে কোনো কিছু কিনে দেওয়া। আই হ্যাভ বট আ কম্পিউটার ফর ইউ। বাই সামথিং, বাইয়ের পরে কি কিনেছেন সেটা দিতে পারেন, ফর সামবডি, কার জন্য কিনেছেন সেটা দিয়ে দিতে পারেন। তাহলে আমি তোমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছি, এটা আপনি দুইভাবে করতে পারেন। আই হ্যাভ বট ইউ আ কম্পিউটার বাই সামবডি সামথিং, এই স্ট্রাকচার দিয়ে। আরেকটা হচ্ছে আই হ্যাভ বট আ কম্পিউটার ফর ইউ, মানে বাই সামথিং ফর সামবডি, এই স্ট্রাকচার দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি বলি কারোর কাছ থেকে কোনো কিছু কেনা, এক্ষেত্রে কিন্তু আপনি বাই ব্যবহার করতে পারেন। এরকম যে আমি তোমার কাছ থেকে একটা কম্পিউটার কিনেছি, তখন আপনি এরকম ব্যবহার করতে পারেন যে আই হ্যাভ বট আ কম্পিউটার অফ ইউ, অথবা ফ্রম ইউ, OFF, অফ। আই হ্যাভ বট আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনেছি তোমার কাছ থেকে, সেজন্য হয়ে যাবে অফ ইউ অথবা ফ্রম ইউ। তাহলে বাই সামথিং অফ সামহোয়ার অথবা সামবডি, কারোর কাছ থেকে কোনো কিছু কেনা, এখানে অফ এর জায়গায় আপনি ফ্রমও ব্যবহার করতে পারেন। যদি বলি যে আমি এই দোকান থেকে একটি বই কিনবো, তখন হয়ে যাবে এরকম আই উইল বাই আ বুক ফ্রম দিস শপ, অথবা ফ্রম দিস অফ দিস শপ, বা ফ্রম দিস শপ, বা ফ্রম দিস লাইব্রেরি, এরকম করে ব্যবহার করতে পারেন। তাহলে বাই সামথিং ফ্রম অথবা অফ সামহোয়ার অথবা সামবডি, কারোর কাছ থেকে বা কোনো জায়গা থেকে কোনো কিছু কেনা ক্ষেত্রে বাই সামথিং অফ বা ফ্রম সামহোয়ার বা সামবডি ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন বাইয়ের ব্যবহারটি। ফ্যাক্ট নাম্বার 2, ভিউয়ার্স, আমরা সবাই জানি যে অ্যাবসেন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হচ্ছে অনুপস্থিত। আমরা অনেক সময় বাংলাতে বলি যে সে এই ক্লাসে অনুপস্থিত। এটা আমরা এরকম করে করি, হি ইজ অ্যাবসেন্ট ইন দিস ক্লাস। এটা কিন্তু ভুল, কারণ কোনো ক্লাসের মধ্যে কেউ অনুপস্থিত থাকে না, ক্লাস থেকে অনুপস্থিত থাকে, সেজন্য করতে হবে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দিস ক্লাস। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অ্যাবসেন্ট যখন আপনি এইভাবে ব্যবহার করছেন, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দিস মিটিং, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দিস ক্লাস, এরকম কোনো জায়গা থেকে অনুপস্থিত থাকলে অ্যাবসেন্ট ফ্রম ব্যবহার করতে হচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অ্যাবসেন্ট আপনি আবার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। তার মানে তখন স্ট্রাকচারটা এরকম হবে যে অ্যাবসেন্ট ওয়ানসেলফ ফ্রম সামহোয়ার, মানে নিজেকে কোনো জায়গা থেকে অনুপস্থিত রাখা, সেটা হচ্ছে অ্যাবসেন্ট, তারপর দিতে হবে ওয়ানসেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। যদি বলি যে তোমার উচিত না আমার ক্লাস থেকে নিজেকে অনুপস্থিত রাখা, ইউ শুড নট অ্যাবসেন্ট ইউর সেলফ ফ্রম মাই ক্লাস। ইউ শুড নট অ্যাবসেন্ট ইউর সেলফ, তোমার উচিত না নিজেকে অনুপস্থিত রাখা ফ্রম মাই ক্লাস। ইউ শুড নট অ্যাবসেন্ট ইউর সেলফ ফ্রম দিস মিটিং, তোমার এই মিটিং থেকে নিজেকে অনুপস্থিত রাখা উচিত না। তাহলে বুঝতে পেরেছেন যে অ্যাবসেন্ট যখন
অ্যাডজেক্টিভ, তখন বি অ্যাবসেন্ট ফ্রম, তখন বি দিতে হবে। আমি এই ক্লাস থেকে অনুপস্থিত, আই অ্যাম অ্যাবসেন্ট ফ্রম দিস ক্লাস। আমি এই ক্লাস থেকে অনুপস্থিত রাখবো, তখন কিন্তু অ্যাবসেন্ট ভার্ব হয়ে যাচ্ছে। তখন করতে হবে এরকম যে আই উইল অ্যাবসেন্ট মাইসেলফ, আই উইল অ্যাবসেন্ট মাইসেলফ, আমি নিজেকে অনুপস্থিত রাখবো ফ্রম দিস ক্লাস, এই ক্লাস থেকে আমি নিজেকে অনুপস্থিত রাখবো, তখন কিন্তু অ্যাবসেন্ট ভার্ব হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় বলি যে এই অ্যাবসেন্ট কিন্তু আপনি প্রেপোজিশন হিসেবে ব্যবহার করতে পারেন, তখন তার অর্থ হয়ে যাবে কোনো কিছু ছাড়া, উইদাউট। উইদাউটের ক্ষেত্রে আপনি এই অ্যাবসেন্ট ব্যবহার করতে পারেন। যেমন যদি বলি যে একটি বিস্তারিত পরিকল্পনা ছাড়া তুমি কখনোই সফল হবে না, এখানে কিন্তু উইদাউট এ ডিটেইলড প্ল্যান এটাও করতে পারেন। উইদাউটের এখানে আপনি ব্যবহার করতে পারেন অ্যাবসেন্ট, তখনই এটা হয়ে যাচ্ছে প্রেপোজিশন, যে অ্যাবসেন্ট আর ডিটেইলড প্ল্যান ইউ উইল নেভার সাকসিড ইন লাইফ। একটি ডিটেইলড, একটি বিস্তারিত পরিকল্পনা ছাড়া তুমি কখনোই জীবনে সফল হবে না। অ্যাবসেন্ট আর ডিটেইলড প্ল্যান ইউ উইল নেভার সাকসিড ইন লাইফ। ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যাচ্ছে তখন হচ্ছে অনুপস্থিত, যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন নিজেকে অনুপস্থিত রাখা, অ্যাবসেন্ট ওয়ানসেলফ ফ্রম সামহোয়ার, নিজেকে অনুপস্থিত রাখা। আবার অ্যাবসেন্ট যখন প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন এই অ্যাবসেন্ট অর্থ হয়েছে ছাড়া। যদি বলি যে কঠোর পরিশ্রম ছাড়া তোমার পক্ষে সফলতা লাভ করা অসম্ভব, তাহলে অ্যাবসেন্ট হার্ড ওয়ার্ক, অ্যাবসেন্ট হার্ড ওয়ার্ক, ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু শাইন ইন লাইফ, অথবা ইট ইজ ইম্পসিবল ফর ইউ টু প্রসপার ইন লাইফ, টু ডু সামথিং ইন লাইফ, টু ডু সামথিং গুড ইন লাইফ। মানে জীবনে ভালো কিছু করার জন্য কঠোর পরিশ্রম ছাড়া তোমার জন্য এটা অসম্ভব হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাবসেন্ট ছাড়া অর্থে ব্যবহার করতে পারেন, মানে কোনো কিছু ছাড়া, উইদাউট যেখানে ব্যবহার করেন সেখানে আপনি অ্যাবসেন্ট ব্যবহার করতে পারেন, তখন অ্যাবসেন্ট হয়ে যাবে প্রেপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। ফ্যাক্ট নাম্বার 3, ভিউয়ার্স আমরা সবাই জানি প্রোহিবিট, PROHIBIT, এই প্রোহিবিট যার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু করা থেকে বারণ করা বা নিষেধ করা, সেটা হচ্ছে প্রোহিবিট। এখন এই প্রোহিবিটের পরে প্রেপোজিশন বসাবেন কিভাবে? প্রোহিবিট সামবডি ফ্রম ডুইং সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ করা বা বারণ করা, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। যদি বলি সে আমাকে ধূমপান করা থেকে বারণ করেছিল বা নিষেধ করেছিল, তখন হয়ে যাবে এরকম, হি প্রোহিবিটেড মি ফ্রম স্মোকিং, আই প্রোহিবিটেড হিম ফ্রম গোয়িং দেয়ার, সেখানে যাওয়া থেকে আমি তাকে নিষেধ করেছিলাম। তাহলে কাউকে কোনো কিছু করা থেকে বা কোনো কিছু থেকে নিষেধ করা, সেটা হচ্ছে প্রোহিবিট সামবডি ফ্রম সামথিং অথবা ফ্রম ডুইং সামথিং, কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ করা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন আমরা ফরবিড শব্দটি ব্যবহার করছি, ফরবিড, FORBID, ফরবিড, এই ফরবিড যখন আমরা ব্যবহার করছি তখন কিন্তু ফ্রম ব্যবহার করছি না, তখন ব্যবহার করা লাগছে টু, কাউকে কোনো কিছু করতে নিষেধ করা। দেখুন, কাউকে কোনো কিছু করা থেকে নিষেধ করা বা বারণ করা, সেখানে আমরা প্রোহিবিট ব্যবহার করলে সেখানে ব্যবহার করতে হবে ফ্রম। হি প্রোহিবিটেড মি ফ্রম স্মোকিং, সে আমাকে ধূমপান করা থেকে নিষেধ করেছিল। যদি আপনি এটা ফরবিড ব্যবহার করেন তখন ব্যবহার করতে হবে এরকম যে হি ফরবিড মি টু স্মোক, ফরবিড সামবডি টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করতে নিষেধ করা, সেটা হচ্ছে হি ফরবিড মি টু স্মোক, সে আমাকে ধূমপান করা থেকে নিষেধ করেছিল বা ধূমপান করতে নিষেধ করেছিল। সেক্ষেত্রে আমরা ফরবিড ব্যবহার করতে, তাহলে ফরবিড ব্যবহার করলে সেখানে ব্যবহার করতে হবে টু, ফরবিড সামবডি টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করতে নিষেধ করা, ফরবিড সামবডি টু ডু সামথিং। আর প্রোহিবিট ব্যবহার করলে প্রোহিবিট সামবডি ফ্রম ডুইং সামথিং, কাউকে কোনো কিছু করা থেকে বারণ করা বা নিষেধ করা। ফ্যাক্ট নাম্বার 4, গুড অ্যাট। আমরা সবাই জানি গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, কোনো কিছুতে দক্ষ হলে বি গুড অ্যাট ব্যবহার করি আমরা এরকম, যে সে ইংরেজিতে দক্ষ, হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে অঙ্ক করতে দক্ষ, হি ইজ গুড অ্যাট ডুইং সামস, সে পেইন্টিংয়ে দক্ষ, হি ইজ গুড অ্যাট পেইন্টিং, আমরা এরকম ব্যবহার করি গুড অ্যাট, কোনো কিছুতে দক্ষ। কিন্তু ভিউয়ার্স আপনারা কি জানেন, গুড টু, গুডের পরে যদি আমরা টু ব্যবহার করি তখন তার অর্থ হয়ে যাচ্ছে সদয়। যদি বলি যে আল্লাহ আমাদের প্রতি সদয়, তাহলে আল্লাহ ইজ গুড টু আস, আল্লাহ আমাদের প্রতি সদয়, সে আমাদের প্রতি সদয় হবে, হি উইল বি গুড টু আস, সে আমাদের প্রতি সদয় হবে। তাহলে গুড দেখলেই যে আমরা অ্যাড ব্যবহার করি এটা কিন্তু ঠিক না। গুড দেখলে দেখতে হবে কনটেক্সটটা কি। যদি বলি যে আমি তোমার প্রতি সদয়, তাহলে আই অ্যাম গুড টু ইউ, তুমি আমার প্রতি সদয়, ইউ আর গুড টু মি, এরকম কারোর প্রতি কেউ সদয়, সেক্ষেত্রে গুড টু ব্যবহার করতে হবে, নট গুড অ্যাট। আশা করি বুঝতে পেরেছেন। ফ্যাক্ট নাম্বার 5, আমরা সবাই জানি ওয়েট, WAIT, ওয়েট, এই ওয়েট দেখলে আমরা প্রেপোজিশন ফর ব্যবহার করি, ওয়েট ফর, কারোর জন্য অপেক্ষা করা। অবশ্যই ঠিক আছে, ওয়েট ফর, কারোর জন্য অপেক্ষা করা, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু যদি কাউকে সেবা করা হয়
তখন কিন্তু আর ওয়েট ফর ব্যবহার করতে হবে না, তখন ব্যবহার করতে ওয়েট অন। ওয়েট অন যদি বলি তোমার উচিত তোমার অসুস্থ মাকে সেবা করা, ইউ শুড ওয়েট অন ইউর এইলিং মাদার, তখন কিন্তু ওয়েট অন ব্যবহার করতে হচ্ছে, তখন ওয়েট ফর না। তাহলে ওয়েট ফর এর অর্থ হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা, আর ওয়েট অন হচ্ছে কাকে সেবা করা। ইউ শুড ওয়েট অন মি, তোমার উচিত আমাকে সেবা করা। আই শুড ওয়েট অন মাই মাদার, আমার উচিত আমার মাকে সেবা করা। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।